নেক্সট ক্যান্ডিডেট কে আছেন? আসছি স্যার। বসে পড়ুন, বসে পড়ুন। বসছি স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ আবার কি? ইন্টারভিউ দিতে এসে কি ভুলভাল বকছে? কই ভুলভাল বকছি? আমি তো থ্যাংক ইউ বললাম। আচ্ছা আচ্ছা, আমি কিন্তু ইয়ার্কি একদম পছন্দ করি না। স্যার আমিও না। তো তোমার নাম কি? আমার নাম মিস্টার ফেলুচন্দ্র আন্ডামারি গাঙ্গুলি। হ্যাঁ, কি বলছো? স্যার আমাকে ছোট করে ফেলু বলে রাখতে পারেন। কি নাম রে বাবা, বাপের জন্মও শুনিনি। তো মিস্টার ফেলু, আমি কিন্তু ইয়ার্কি মোটেও পছন্দ করি না। স্যার আমিও না। এই অ্যাপ্লিকেশনটা কি আপনার? হ্যাঁ স্যার আমার। তো অ্যাপ্লিকেশনে ডিয়ার সব জানতা স্যার লিখেছেন কেন? আসলে স্যার আমি তো 397টা ইন্টারভিউ দিয়েছি। যেসব লোকেরা ইন্টারভিউ নেয় তারা তো সবই জানে স্যার। তাই জন্য আমি তাদের সব জানতা স্যার বলে রেসপেক্ট দিই। দেখুন, আমি কিন্তু ইয়ার্কি একদম পছন্দ করি না। স্যার আমিও না। তাহলে আমি কিন্তু আপনাকে সব সাবজেক্ট থেকে কোশ্চেন ধরবো। যদি বলতে পারেন তাহলে আপনার চাকরি পাকা। তাহলে স্যার একটা কাজ করুন, আমাকে কাঁচা চাকরিটাই দিন না, কার্বাইডে পাকিয়ে নেব। তার মানে আপনি কাঁচা চাকরিটা কার্বাইড দিয়ে পাকাবেন, কি বলতে চাইছেন? তার মানে স্যার আমি তো আগে ফলের গোডাউনে কাজ করতাম, আর আমাদের গোডাউনে লোকে কাঁচা আম, কাঁচা জাম, কাঁচা ফল সমস্ত কিছু দিয়ে যেত। আমি ঠিক সেইগুলোকে কার্বাইডে পাকিয়ে মার্কেটে ছেড়ে দিতাম। তাই জন্য স্যার আপনি চোখ বন্ধ করে আমাকে কাঁচা চাকরিটা দিতে পারেন, আমি ঠিক কার্বাইডে পাকিয়ে নেব। কাঁচা জিনিস পাকা করার অভ্যেস আমার আছে স্যার। বেশি পাকামো না করে আমি যা যা কোশ্চেন করবো তার ঠিকঠাক উত্তর দিন। আমি কিন্তু ইয়ার্কি মোটেও পছন্দ করি না। আমিও না স্যার। বলুন তো, সূর্যগ্রহণ কাকে বলে? সূর্য যখন লজ্জায় চাঁদের পেছনে গিয়ে লুকোতে থাকে তাকে সূর্যগ্রহণ বলে। আর চন্দ্রগ্রহণ? স্যার চন্দ্র যখন সূর্যের ভয়ে পৃথিবীর পেছনে লুকিয়ে থাকে তাকে চন্দ্রগ্রহণ বলে। কথা তো ঠিকই বলেছেন, তাহলে এই লুকোলুকির ব্যাপারটা আসছে কেন? আমি কিন্তু ইয়ার্কি মোটেও পছন্দ করি না। স্যার আমিও না। বলুন তো মিস্টার ফেলু, ধূমকেতু কাকে বলে? স্যার যে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে তাকে ধূমকেতু বলে। ভুল অ্যান্সার। বলুন তো মানুষ একমাত্র কি খেয়ে সারা জীবন বেঁচে থাকতে পারে? স্যার গালাগাল খেয়ে। আবারও বলছি, আমি কিন্তু ইয়ার্কি মোটেও পছন্দ করি না। স্যার আমিও না। বলুন তো কোন নদীতে একটাও মাছ নেই? স্যার যে নদীতে জল নেই সেই নদীতে একটাও মাছ নেই। রং অ্যান্সার। বলুন তো কোন দেশের ভবিষ্যৎ কারা? স্যার সেই দেশের বেকার ছেলে মেয়েরা। বাবারে, আপনি তো দেখছি একজন দার্শনিক। এবার বলুন তো পাকা কলা না খেলে কি হয়? স্যার পাকা কলা না খেলে কলাগুলো দুদিন পর পচে যায়। এটাও রং অ্যান্সার। বলুন তো বিবাহিত পুরুষেরা সিনেমা হলে কেন যায়? স্যার ঘুমাতে যায়, ঘুমাতে। সে কি ঘুমোতে মানে? সিনেমা হলে কেউ কি ঘুমোতে যায়? হ্যাঁ স্যার, বিবাহিত পুরুষেরা বাড়িতে চিৎকার চেঁচামেচির জন্য ঘুমোতে পারে না, তাই তারা টিকিট কেটে সিনেমা হলে গিয়ে ঘুমোতে যায়। বলেন কি? যাতে তাদের কেউ যেন ডিস্টার্ব করতে না পারে। ওরে বাবা, কি সাংঘাতিক যুক্তি রে ভাই। বলুন তো আমাদের দেশের জনসংখ্যা কমাতে গেলে কি করতে হবে? স্যার আমাদের দেশের জনসংখ্যা কমাতে গেলে পুরুষদের সঙ্গে পুরুষের আর নারীদের সঙ্গে নারীদের বিয়ে দিতে হবে। একদম সিম্পল স্যার। বাপরে বাপ, কি সাংঘাতিক যুক্তি রে ভাই। স্যার বহু বছর ধরে গবেষণা করার পর এই যুক্তিটা আমি তৈরি করেছি স্যার। তাই নাকি? সে আপনাকে দেখেই বুঝতে পারছি আপনি একটা পাকা বুনো হোল। এবার ইতিহাস থেকে একটা কোশ্চেন হচ্ছে। বলুন তো হিউয়েন সাং কোন দেশ থেকে এসেছিলেন? স্যার হিউয়েন সাং চীন দেশ থেকে আমাদের দেশে এসেছিলেন। তো এবার বলুন তো হিউয়েন সাং আমাদের এই ভারত দেশটা ঘুরে কি বলেছিলেন? স্যার সবটা মনে নেই, যেটুকু মনে আছে সেটুকুই বলছি। চুং চ্যাং চিং চেচাং চুং চুং চ্যাং 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 চিচিং চ্যাং চিচিং চিচিং চ্যাং। আপনি বাপ, আপনি কি বললেন আমি তো কিছুই বুঝতে পারলাম না। বাংলায় বলুন। স্যার বাংলায় কি করে বলবো স্যার? হিউয়েন সাং যখন বলেছিলেন তখন তো উনি চীনা ভাষায় বলেছিলেন, তিনি তো আর বাংলা ভাষা জানতেন না। আপনি যদি চাইনিজ থেকে বাংলা কনভার্ট করতে না জানেন সেটা তো আপনার তো স্যার। তুমি তো দেখছি একটা বুনো হোল না, তুমি বাঘা তেঁতুলো বটে। এবার জীবন বিজ্ঞান থেকে কোশ্চেন হচ্ছে। তুমি কি জানো আমাদের পূর্বপুরুষ বান্দর ছিল? সত্যি স্যার, আপনাদের পূর্বপুরুষ বান্দর ছিল? এই জন্যই আপনার চামড়িতে না বাঁদরের মতো। কি আজে বাজে কথা বলছেন? আমাদের সবার পূর্বপুরুষই একসময় বান্দর ছিল, তুমি জানো না? স্যার সববারটা জেনে লাভ নেই, আপনার পূর্বপুরুষ বান্দর ছিল এইটুকু জানলেই হবে। আমি এখন বাইরে গিয়ে সবাইকে বলে দেবো আপনার পূর্বপুরুষ বান্দর ছিল আর আপনারও ল্যাজ আছে। আরে আচ্ছা, মুশকিল তো, ব্যাপারটা একটু ভালো করে শুনুন। আচ্ছা শোনাশুনি করার কোনো দরকার নেই, আমি বাইরে গিয়ে সবাইকে লিক করে দিচ্ছি ব্যাপারটা। জান বলুন, আপনার চাকরিটাও তাহলে আমি আটকে দেবো। স্যার আমার চাকরি আমি আটকান না আটকান আমার কোনো যায় আসে না, আমি সবাইকে বলে দেবো যে আপনার পূর্বপুরুষ বাঁদর ছিল আর আপনার একটা ল্যাজ আছে। এই সিকিউরিটি, কোথায় গেলে কোথায় গেলে? একে ধরো ধরো ধরো।